তোমার মাথায় হয়তো 100টা প্ল্যান ঘুরছে। কাল থেকে ইউটিউব ভিডিও বানাবো, কাল থেকে জিম করব, অথবা কাল থেকে পড়াশোনা শুরু করব। কিন্তু এই কাল আর কোনোদিনই আসে না। কাল কালই থেকে যায়। আমরা সবাই মনে করি আমরা অলস, কিন্তু আমরা অলস না। আমরা সবসময় যখন কোনো একটা নতুন কাজ শুরু করি, সেই নতুন কাজ শুরুর প্রথমে আমরা পারফেক্ট রেজাল্ট চাই। আমাদের ব্রেন সবসময় সেফ চিন্তা ভাবনা করতে পছন্দ করে। যেমন আমরা কোনো কাজ শুরু করার আগে অনেক বেশি প্ল্যানিং করে ফেলে। প্ল্যানিং করাটা আসলে আমাদের ব্রেনের জন্য খুবই সহজ এবং খুবই সহজ। তাছাড়া এখানে সবচেয়ে একটা বড় বিষয় হলো, আমরা যখন মোটিভেশন ভিডিও দেখি তখন আমাদের যে কাজটা আমরা শুরু করতে চাই সেটা করার তীব্রতা আমাদের ভিতর বাড়ে, কারণ তখন আমাদের মাথা বা ব্রেন থেকে একটা অন্যরকম ডোপামিন রিলিজ হয়। এর জন্য আমাদের মোটিভেশন ভিডিও দেখতে কমফোর্ট লাগে এবং কোনো প্র্যাকটিক্যাল কাজ শুরু করার সময় আমাদের ব্রেন এই জায়গা থেকে আমাদের ভিতরে একটা রেজিস্ট্যান্স তৈরি করে। এই সব কিছু মিলিয়ে যখন আমরা কোনো কিছু শুরু করতে যাই তখন ঠিক এইভাবে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল বাধা আসে। একটা আসে ভিতর থেকে, একটা আসে পারিপার্শ্বিক বা সামাজিক যেই কাঠামো আছে, যেই সমাজের যে চিন্তা ভাবনা আছে তার ভেতর থেকে। এর ভেতর একটা বিপজ্জনক জিনিস হলো ইনস্ট্যান্ট ডোপামিন, যেটা আমি একটু আগেই এক্সপ্লেন করলাম। এক্সপ্লেন বললে ভুল হবে, যেটা আমি অনেক শর্টভাবে বোঝালাম। যখন আমরা কোনো রিলস বা শর্টস দেখি এবং আমরা যা করতে চাই শর্টসে ঠিক সেটাই করে, যে কোনো একটা মোটিভেশন সঙের সাথে সেটা দিয়ে, মোটিভেশন গানের সাথে দিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করে, তখন সেটা দেখে আমরা খুব দ্রুত মোটিভেটেড হয়ে যাই এবং আমরা তখনই কাজ করতে চলে যাই। এবং দেখা যাচ্ছে যে আমরা 4-5 মিনিট কাজ করার পর আমাদের ভেতরে সেই সেম লেভেলের এনার্জি বা মোটিভেশন থাকে না, কারণ যখনই আমরা রিলস সামনে থেকে কেটে দিই আমাদের ব্রেন অটোমেটিকলি ডোপামিন রিলিজ করা বন্ধ করে দেয়। তখন আমাদের সামনে যেই হওয়া প্রোগ্রেশন, এটা আমাদের কাছে খুবই বোরিং লাগে। আমি প্রথমেই বলেছি, যখন আমরা প্রথম কোনো কাজ শুরু করি আমরা সেটাতে একটা বেটার রেজাল্ট প্রথমে এক্সপেক্ট করি, কিন্তু এটা তো এইভাবে কাজ করে না। আসলে সাধারণত রিয়েল লাইফে যে প্রোগ্রেসগুলো হয় সেটা সাধারণত ধীরে ধীরে হয়। আপনার যেমন শরীরের ওজন একবারে 100 কেজি হয়নি, তেমন ঠিক একবারে আপনি 100 থেকে 76 কেজিতে নামাতে পারবেন না। এটাই স্বাভাবিক। এই প্রোগ্রেসটা যখন হবে তখন এটাও সেম ধীরে ধীরেই হবে। এখন এই ইনস্ট্যান্ট ডোপামিনের ফলে আমাদের স্বাভাবিক জীবনে হওয়া এই প্রোগ্রেশনগুলো আমাদের কাছে খুবই বোরিং লাগে, কারণ আমরা ইনস্ট্যান্ট ডোপামিনে অভ্যস্ত। এটা সবচেয়ে বড় বাধার মধ্যে একটা, আমাদের কোনো কাজ শুরু করার আগে ডিমোটিভেট হওয়া অথবা সে কাজটা না করতে পারা। তো এগুলোই হলো কোনো কাজ শুরু করার আগে আমাদের থেমে যাওয়ার মূল কারণ। এই সমস্যাগুলোর সমাধান খুবই সহজ, যদি আপনি এটা খুব কেয়ারফুলি বুঝতে পারেন এবং আপনার মতো করে বুঝতে পারেন। এখানে সবচেয়ে বড় ব্যাপার, আপনার যেটা প্রথমেই মাথায় রাখতে হবে, একটা মানুষ কোনো সময় প্রতিদিন মোটিভেট থাকতে পারে না, আর মোটিভেশন সবসময় একরকম থাকে না। এর জন্য আপনার লাগবে কনসিস্টেন্সি। যে কোনো কাজ করার উপরে আপনার থাকা লাগবে একটা ভালোবাসা। যেমন যদি আপনি আজকে থেকে ভিডিও বানানো শুরু করেন, হয়তো বা আজকে আপনার মোটিভেশন আছে, আপনি একদিনে 4-5টা ভিডিও বানাতে পারলেন, কিন্তু যেদিন মোটিভেশন থাকবে না, দেখা যাচ্ছে পর 7 দিন 10 দিন চলে যাচ্ছে আপনি ভিডিও বানাতে পারছেন না, কারণ আপনার ভেতরে সেই মোটিভেশন নাই। এইভাবে চলবে না, আপনার অ্যাকশন নিতে হবে। যেদিন আপনি পারবেন না সেদিন আপনার 3-4 ঘন্টা ভিডিওর পিছনে দেওয়ার দরকার নাই, সেদিন জাস্ট আপনি আপনার কাজটা 10 মিনিটের জন্য করুন, যেখানে অন্যদিন আপনি 1 ঘন্টায় করতেন, সেটা সেদিনকার জন্য জাস্ট 10 মিনিট আপনি শেষ করে দিন। এতটুকুই এনাফ আপনার কনসিস্টেন্সি থাকার জন্য। যখন একটা কাজের ওপর আপনি প্রতিদিন ফোকাস দিতে থাকবেন এবং করতে থাকবেন, সেই কাজটা না করলে একটা সময় দেখবেন আপনার বোরিং লাগছে। যেটা করতে এক সময় আপনার বোরিং লাগতো, সেটা না করায় এক সময় আপনার বোরিং এর কারণ হবে।